নমস্কার বন্ধুরা, অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকালবেলায় আমি থালা বাসন মাজা ঘষা করছি। সকালবেলায় মহিলাদের যা কাজ থাকে যাবতীয় সংসারের টুকিটাকি কাজ, তো আমি উঠান ঝাড়ু দিয়েছি, এখন থালা বাসন মেজে নিচ্ছি। এদিকে উনান, এই রান্নাঘরটাও মুছে নিলাম। আর আমাদের জ্বালানিগুলো মানে ভিজে গেছে, তো তাই উনানে এখন রান্না করা হচ্ছে না, গ্যাসেই রান্না করছি বেশি। এই থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাচ্ছি, তোমাদের দাদা ভাই রোজ শাক খাচ্ছে, ঠিক আছে? আজকে আমরা খাবো না, তো এতটাই মানে শাক ভালোবাসে, রোজ শাক দিলে না নেই, রোজই খাবে শাক। থালা বাসনগুলো আমার মাজা ধোয়া হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি। এই যে কড়াই, হাঁড়ি কড়াই সব আমি রোজ মাজা ঘষা করি। থালা বাসন তো মাজি, হাঁড়ি কড়াই রোজ। কিছুদিন ধরে আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না, শরীরটা একটু খারাপ। আমি উঠান ঝাড়ু দিলাম, থালা বাসন মাজা ঘষা করলাম, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ঝাড়ু দিয়ে দিচ্ছে। না, এই কথাটা না বললেই হবে না, তার কারণ একা লোক আমরা, আমাদের সংসারের মানে সমস্ত দুজনের কাজে একাই মানে দুজনেই করি। তো তোমাদের দাদাভাই আমার হাতের সঙ্গে অনেকটাই হেল্প করে দেয়। ছেলে মেয়ে ঘুমাচ্ছে এখনো, ওরা স্কুলে যাবে, তো আমি রান্নাবাড়ি করে নিই। আমার ছেলে মেয়ে স্কুলে যাবে, আমি রান্না বসিয়ে দিই। চাল ধুয়ে নিয়ে এসেছি, ভাত বসিয়ে দেব। ভাত আমি বসিয়ে দিয়েছি। এখানে আলু, করলা আর ঢ্যাঁড়স আছে। একটু আলু আর করলা সেদ্ধ আমি খাবো, আর ঢ্যাঁড়স সেদ্ধটা তোমাদের দাদাভাই খাবে। আর আলু সেদ্ধ করব, সেটা দিয়ে আমি সয়াবিনের তরকারি রান্না করব। তো আমি এখন ভাত বসিয়েছি, ভাতের হাঁড়িতে সব সিদ্ধগুলো দিয়ে দেবো। এখন আমি ডাল বেছে নিচ্ছি, প্রেসারে বসিয়ে দেব। ভাত হয়ে গেছে ওদিকটাতে। তারপর সয়াবিন রান্না করব, শাক ভাজা, পাঁপড় ভাজা। সয়াবিন রান্না করার জন্য আমি মশলা বেটে নিয়ে এসেছি, আর এখানে আদা জিরে বাটাও আছে ডাল রান্না করার জন্য। ডাল সিটি দিয়ে নিয়েছি, এখন সোমবার দিয়ে দেব। আর এই যে সয়াবিন রান্না করব, গরম জল বসিয়েছি, এটা সিদ্ধ করে তারপরে চিপে তারপরে ভেজে নেব। আর শাক কেটে দিচ্ছে তোমাদের দাদাভাই, সম্পূর্ণ কাটা হয়নি। আর একটা কথা না বললেই হয় না, এই যে পিঁড়িটা দেখতে পাচ্ছ, এই পিঁড়িটা তোমাদের দাদাভাই বিয়ের আগে বানিয়েছিল, মানে যে বিয়ে হবে যার সাথে, সে বসে রান্না করবে, রাঁধুনি। তো আমি সেই যে আমি বসে রান্না করছি 16 বছর ধরে। তো এখন আমি রান্নায় চলে যাই। ভাতে আলুগুলো সিদ্ধ দিয়েছি, আলুটা বের করে নিই, তারপরে সয়াবিন রান্না করছি। এই দেখো বন্ধুরা, আমরা বাড়িতে 4 জন থাকি। আমাদের ফ্যামিলি, এটা আমাদের 4 জনের ফ্যামিলি, 4 জনের সংসার। এটা আমার ছেলে, ও স্কুলে যাচ্ছে। এটা আমার মেয়ে, ওর নাম জয়শ্রী বিশ্বাস, ছেলের নাম অনিক বিশ্বাস। আর এটা তোমাদের দাদাভাই, আমার বর, বাড়ির কর্তামশাই। তো সবাই ভালো থেকো। ছেলে স্কুলে যাচ্ছে, সাবধানে চালাবা বাবু। ছেলে স্কুলে গেল। এখন আমরা আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আমার ছেলে আলু সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে গেছে। তারপরে তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাই ঢ্যাঁড়স সিদ্ধ আর ডাল দিয়ে ভাত খেয়েছে। এখন আমার মেয়ে খাবে আলু সেদ্ধ দিয়ে, আর আমি কিছুটা আলু সেদ্ধ আর এই করলাটা দিয়ে খাবো আমি। আর ডাল দিয়ে ভাত, ডাল দিয়ে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের দাদাভাই দেখো কতগুলো লেবু কেটেছে, বাড়ির লেবু তো, তাই এগুলো আমাদের বাড়ির গাছের লেবু। এখন তোমাদের দাদাভাই কাজ করবে ওদিকটাতে, তাই লেবু জল খাবে, তার জন্য কেটেছে এতগুলো। সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নিয়েছি গরম জলে, এখন ভালো করে চিপে উঠিয়ে নিচ্ছি জলগুলো ঝরিয়ে, তারপর ভেজে
ভাতের থেকে আলু সিদ্ধ দিয়েছি, বের করে রান্না করব সয়াবিনের তরকারি। আমরা প্রথমে আজকে রান্না করেছি ডাল। সবাই ঢেঁড়স সেদ্ধ, তারপর আলু সেদ্ধ, করলা সিদ্ধ দিয়ে সবাই খেয়ে নিয়েছি আর ডাল দিয়ে, তাই ডালটা একটু কম হয়ে গেছে। আর এখানে আছে সয়াবিন, সয়াবিন রান্না করেছি আর শাক ভাজা। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খেতে। শাকটা আমি আজকে খাবো না, আজকে আমি শাক খাবো না। আমার ছেলে মেয়ে খাবে কিনা জানি না, কিন্তু সম্পূর্ণ শাক আজকে তোমাদের দাদাভাই খাবে। এটা সয়াবিন। আমার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে, আমি ওকে প্রাইভেট পড়তে দিতে যাচ্ছি। আমার সারাদিনে টুকিটাকি যে কাজগুলো করেছি, তো সেই যতটুকু পেরেছি ততটুকু আমি তুলে ধরেছি। তোমাদের কাছে কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই কামনা করি। অনেক ভালো থেকো সবাই।